জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নওয়াব ফয়জুন্নেসা হলে আটক সেই যুবক আশরাফুল আলম পারভেজ ওরফে যাযাবর পারভেজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান কারাগারে পাঠানোর এই আদেশ দেন। ঢাকা জেলা পুলিশের আদালত পরিদর্শক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার সাব ইন্সপেক্টর গোলাম কিবরিয়া চুরির অভিযোগে করা মামলায় তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। চুরির অভিযোগে মামলা আইনের ধারায় তুলনামূলক বেশ সহজ। আসামি চাইলে অচিরেই জামিন নিয়ে বের হয়ে যেতে পারবেন। তাছাড়া অভিযোগে আশরাফুলের বিরুদ্ধে মাত্র 900 টাকার চুরির অভিযোগ আনা হয়েছে। আবেদনে বলা হয়, আসামি একজন পেশাদার চোর দলের সক্রিয় সদস্য। তার বৈধ কোনো কর্ম নেই, চুরি করে জীবিকা নির্বাহ করে। গত 18 জুলাই রাত 11:15টার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা ছাত্রী হলের 216 নম্বর কক্ষের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখতে পেয়ে চোর চোর বলে চিৎকার করতে থাকে। তখন এ আসামি দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে তল্লাশিকালে সে তার পরিহিত কালো রঙের ট্রাউজারের ডান পকেট থেকে 216 নম্বর কক্ষের ভেতর থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর চুরি যাওয়া 900 টাকা বের করে দেয়। জিজ্ঞাসাবাদে আশরাফুল জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা ছাত্রী হলের 216 নম্বর কক্ষে প্রবেশ করে বিছানার বালিশের নিচ থেকে 900 টাকা চুরি করে। উল্লেখ্য যে ছাত্রীদের হলে বিনা অনুমতিতে পুরুষের প্রবেশ সম্পূর্ণরূপে নিষেধ। তবে আশরাফুল ইসলামের দাবি, তিনি চট্টগ্রামের ডাবল মুরিং এলাকার বাসিন্দা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হিম উৎসব অনুষ্ঠান উপলক্ষে সেখানে ঘুরতে এসেছিলেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের 52তম ব্যাচের এক ছাত্রীর সঙ্গে হলে প্রবেশ করেন পারভেজ। এ সময় তার কপালে টিপ, পরনে পালাজ্জো ও ঘোমটা দিয়ে মুখ ঢাকা ছিল। তার পোশাক ও হাঁটার ধরন দেখে কয়েকজন ছাত্রীর সন্দেহ হলে বিষয়টি হল সুপারকে জানানো হয়। এক পর্যায়ে সিসিটিভি ফুটেজ দেখে হল সুপার সহ কয়েকজন গিয়ে ওই ছাত্রীর কক্ষে পারভেজকে দেখতে পান। এরপর তাকে আটক করে প্রাধ্যক্ষ ও প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে আশুলিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নওয়াব ফয়জুন্নেসা হলের হল সুপার নাদিয়া সুলতানা জানান, ওই ছাত্রীর কক্ষে পুরুষের উপস্থিতি টের পেয়ে তাকে জানানো হয়। তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ছাত্রীর কক্ষে গিয়ে ওই যুবককে খাটের উপরে বসে থাকা অবস্থায় দেখা যায়। পরে বিষয়টি হলের প্রাধ্যক্ষকে জানানো হয়। আটকের পর আশরাফুল বলেন, আমরা দুজন ভালো বন্ধু, 7 বছরের বন্ধুত্ব। হিম উৎসব উপলক্ষে ক্যাম্পাসে বেড়াতে এসেছি। আমি কপালে টিপ পরে মুখ ও শরীরে চাদর মুড়িয়ে হলে প্রবেশ করি। নিজেকে বিবাহিত দাবি করে অভিযুক্ত ওই ছাত্রী বলেন, আমরা উভয়ই ভালো বন্ধু। হিম উৎসবে সে বেড়াতে এসেছিল। রাতে থাকার জায়গা না পাওয়ায় তাকে হলে নিয়ে এসেছি। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।